এইখানে আমার ৯ পিস কোয়েল পাখি আছে, কিং কোয়েল পাখি। অনেক ছোট থেকে এগুলা লালন পালন করা, অনেকটাই বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বার্ড লাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। অলরেডি এতক্ষণ থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আজকে কথা বলবো। অনেক দিন থেকে কোয়েল পাখি লালন পালন করার আমার ইচ্ছে, অনেক আগে থেকে আমি পাখি লালন পালন করি, সেই সাথে কোয়েল পাখি পালার নতুন একটা স্বপ্ন জেগে গেছে, নতুন স্বাদ। এই বক্সটার মাপটা যে লম্বাটা দেখেন এখানে 47 ইঞ্চি, আর পাশে যেটা আমরা পাশ বলি সেটা হইতেছে 33 ইঞ্চি, মানে উচ্চতা সেটা হইতেছে 14 ইঞ্চি। কত সুন্দরভাবে লিখে দিয়েছে, আমার বক্সের একুরেট মাপ এটাই। যেই ভাবা সেই কাজ। তো কোয়েল পাখিগুলা ধীরে ধীরে বড় হয়ে গেছে, এখন এই কোয়েল পাখিগুলাকে আলাদা কেজ দিতে হবে। তো আমার বাসায় একটা পরিত্যক্ত কাঠের বক্স আছে, সেই বক্সটা নতুন করে আমি এটা কোয়েল পাখি সেট দেওয়ার জন্য বক্সটা তৈরি করতেছি। বক্সটার মাপ তো বলেই দিলাম, এবং এই বক্সটা নিজেই মেরামত করতেছি। এইখানে আমার কিছু আরএফএল প্লাস্টিকের নেট যেটা বলি সেই নেটগুলো আছে, এই নেটগুলা আমি উপরে দিব এবং নিচে যে কাঠের বক্সটা আছে বক্সটাতে পার্টিশন দিব। তো এই বক্সটা চতুর্পাশে আমি তারকাটা দিয়ে আটকে নিলাম, এবং প্লাস পয়েন্ট যেটা আমার ছিল, এই বক্সের ছিদ্র আছে এবং এটাকে নাট লাগাই দিতেছি। চতুর্পাশে নাট দিয়ে আমি সুন্দরভাবে টাইট করে লাগাইতেছি। তো বক্সটা অনেকটাই মজবুত এবং শক্তিশালী। এটাকে মেশিনারিজ একটা বক্স, কাঠের বক্স, যেহেতু পরে আছে সেহেতু এই বক্সটা দিয়ে কাজ করতেছি। আর বরাবরে আমার সঙ্গে কাজে হেল্প করে আমার ছোট মেয়ে, পাশে আমার বড় মেয়ে রোশনি আছে। তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমি অনেকটাই সুখে আছি এবং ভালো আছি। দোয়া করবেন বন্ধুরা আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। অলরেডি আমার কাঠের বক্সটা রেডি হয়ে গেছে, দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। নিজে একটা পরিশ্রম করে যে একটা কিছু সাকসেস হওয়াতেই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে এবং অনেকটাই শান্তি লাগে। তো এইভাবে কাঠের বক্সটা আমি মেরামত করে নিলাম, মাঝখানে একটা কাঠের ডাল দিয়ে দিয়েছি। এই কাঠের ডালটা ভিতরে থাকলো, উপরে আমি যে আমার টুকরো নেটগুলো আছে সেই নেটগুলো লাগাই দিতেছি, সুন্দরভাবে লাগাই দিয়ে এটাকে আমি আবার নতুন করে উপরে একটা করে কাঠের মাটাম দিব, মাটাম দিয়ে এটাকে তারকাটা লাগিয়ে দিব, যাতে কোয়েল পাখি, ছোট্ট কোয়েল পাখিগুলো আসলে অনেকটাই উড়াউড়ি করে, এই জন্য আমি এটাকে তারকাটা দিয়ে আটকাই দিতেছি। অলরেডি খাঁচাটার কাজ ওকে হয়ে গেল, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমার চতুর্পাশে যখন কাঠ দিয়ে আমি এটাকে তৈরি করলাম তখন কিন্তু এই জাবা পাখির খাঁচাটার নিচে যে খাঁচাটা সেট করেছি অন্ধকার দেখা যায়, এই জন্য অনেকটাই সমস্যা পড়ে গেলাম। তো নতুন করে দুই পাশে আমি কাঠ ছোটাই দিয়ে আবার এইভাবে নেট দিলাম, নেট দিয়ে এইভাবে সুন্দরভাবে একটা দরজা তৈরি করলাম। এবং দেখেন ভিতরে পরিবেশটা কত অসাধারণ, একটা চমৎকার। এখানে কিছু কাঠের গুঁড়ো দেওয়া আছে এবং গাছের ঠাল দেওয়া আছে। এইখানে অনেক ছোট থেকে পাখিগুলাকে রেখে দিয়েছি, 10 পিস ছোট পাখি নিয়ে আসছি 25 দিন বয়সে। তো বিউটার সিস্টেমে এই পাখিগুলাকে রাখছি আমি। এখন 1 পিস পাখি এখান থেকে মারা গেছে এবং 9 পিস পাখি আছে, আলহামদুলিল্লাহ 9 পিস পাখি সুস্থ আছে। এখান থেকে আমি 2 পেয়ার পাখি আলাদা করে নতুন কেজে দিব। আমার সঙ্গে হাবিব ভাই আছে, বরাবরে হাবিব ভাই আমাকে পাখি ধরার জন্য হেল্প করে এবং উনি আমার সঙ্গে থাকে, উনিও পাখি লালন পালন করে। তো বন্ধুরা পাখিগুলো খুব সুন্দর এবং অ্যাক্টিভ। এই যে এই জায়গায় আমার 4 পিস কোয়েল পাখি, বন্ধুরা দেখেন কত সুন্দর অ্যাক্টিভ। ওইখানে 5 পিস রেখে দিয়েছি আর এখানে 4 পিস। এই যে এইখানে এক্সট্রা যে খাঁচাটা আজকে তৈরি করলাম, ছোটোবেলায় শুনছি স্বাদ আছে সাধ্য নাই, এরকমটাই। যেমন আমি এইখানে নারায়ণগঞ্জে থাকি, এখানে আমার ভাড়া বাসায় অনেক পাখি পালি, আমার সম্পূর্ণ ঘরে পাখির খাঁচা ভরপুর। তো আসলে আমি
কোয়েল পাখি, কিং কোয়েল পাখি অনেক দিন থেকে আমার স্বপ্ন। কিং কোয়েল পাখির ডিম বাচ্চা দেখার খুব আগ্রহ। তো আসলে আমি জায়গা অনুপাতে করতে পারি না। তো আজকে যে খাঁচাটা আমি তৈরি করলাম, সেই খাঁচাটা সুন্দরভাবে তৈরি করে, এই যে দেখেন আমার জাবা পাখির যে খাঁচাটা আছে তার নিচে একটা অনেকটাই গ্যাপ আছে, এইখানে আমি এই কোয়েল পাখির খাঁচাটা সেট করছি। এইখানে নতুন করে আমি এই কিং কোয়েলগুলা ছাড়তেছি। দেখেন পরিবেশটা কত সুন্দরভাবে দিছি এবং কত সুন্দরভাবে রাখছি। এখানে কিছু কাঠের গুঁড়ি দিছি এবং কিছু ছন দিছি এবং গাছের ডাল দিয়েছি। দেখেন ভিতরটা কত সুন্দরভাবে রাখছি। জানি না এখানে কীরকম রেজাল্ট হবে, তবুও অনেকটা আশা নিয়ে এই পাখিগুলো এখানে ছাড়তেছি। এই যে এখানে আমি এই পাখিটা ছাড়তেছি, এটা হচ্ছে ক্লাসিক, যেটা ব্লু কালার। এটা মেলটা, এটা ফিমেলটা। বয়স 2 মাস চলতেছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এই যে এখানে দিয়ে দিলাম। দেখি আগে ছোট খাঁচকে যে ছিল, এখন বড় কেস। জানি না, এইখানে এক পেয়ার আছে, চিনামন বলে, এটা চিনামন ফিমেল। আরেক জোড়া দিতেছি। এই যে মাশাআল্লাহ, দেখে কিন্তু অসাধারণ লাগতেছে। নতুন কেস, নতুন পরিবেশ, খুব সুন্দর লাগতেছে। এই যে এখানে আমরা পানির পট দিব এখন। যে পানির পটটা এখানে দিলাম, দেখি ওরা এখানে পানি খাইতে আসে কি না। নতুন কেসটা আসলে এখানে। আর এখানে দিলাম কোয়েল পাখির যে খাবারটা, কোয়েল পাখির যে খাবারটা, ফিডটা, এটাকে এইখানে দিলাম। আর এইখানে নতুন করে একটা খাবার দিলাম, আমার জাবা পাখির যে মিক্সটা আছে, যে মিক্স খাবারটা এইখানে দিয়ে রাখলাম। দেখি ওদের কোনটা ভালো লাগে। মিক্স খাবারও কোয়েল পাখি খায়। এই যে 4 জনে এই জায়গায় আছে, 4টায় এইভাবে আছে। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর। আর এই যে ভিতরের পরিবেশটা এভাবে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই নতুন সেটআপের কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন সবাই। সেই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।